কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনের মধ্যে গত 23 জুলাই বাংলাদেশ ত্যাগ করেন ঢাকা নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আন্দোলনের মধ্যে চলে যাওয়ার সময় তিনি জানান, এভাবে বাংলাদেশ থেকে চলে যেতে হবে তা তিনি কখনো ভাবেননি। এরপর সে আন্দোলনের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে আছেন। সেখানে এক অনুষ্ঠানে ইউনুসের সঙ্গে ছবি তুলেছেন পিটার ডি হাস। গতকাল নিউ ইয়র্কের ম্যানহাটনে ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে স্বৈরাচার সরকারের সময়ের ভয়াবহতাও তুলে ধরেন তিনি। সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায় উপস্থিত সুধী এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এ সময় তার সঙ্গে ছবি তোলার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন, যার মধ্যে ছিলেন পিটার হাসও। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে ডক্টর ইউনুসকে আলিঙ্গন করে হাসি মুখে ছবি তুলছেন পিটার হাস। এ সময় দুজনকে হাস্যোজ্জ্বল ছবি তুলতেও দেখা যায়। এর আগে গতকাল জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল বৈঠকও করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান জো বাইডেন। এছাড়া গতকাল ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানেও স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে ছাত্র জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছে সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।